আচ্ছা, গতকালকে আমরা যে আলোচনা সেটা কমপ্লিট করতে পারে নাই। তো আজকে আমরা মূল আলোচনা চলে যাব। আজকে আমাদের আলোচনা থাকবে হোমিওপ্যাথি প্রিভেন্টিভ অ্যাপ্রোচের জজ ভিতলকাসের কনসেপ্ট, এটা মায়াজমের উপরে, সাসসেপ্টিবিলিটির উপরে কনসেপ্টটা নিয়ে আলোচনা থাকবে আজকে। তো আমি পড়ে যাই, একটু শুনেন। Judge Vitulkas, in his book The Science of Homeopathy, explained that for most of the disease agent, also called exciting cause, which we are exposed to, the vital force try to respond and recover without notice symptoms. বলা হচ্ছে সাধারণত জীবনী শক্তির উপরে যখন যে এক্সাইটিং কজ গুলা প্রভাব ফেলে, তখন জীবনী শক্তি সে রেসপন্স ট্রাই করে, চেষ্টা করে কোনো লক্ষণ প্রকাশ না করে সেটাকে প্রতিহত করার। or those disease isn't stronger than the vital force, বলা হচ্ছে এদের ভিতরে যে ডিজিজ গুলা জীবনী শক্তির থেকে বেশি শক্তিশালী, তাদের ক্ষেত্রে the defense mechanism has to contracted the stimulus. এই ক্ষেত্রে জীবনী শক্তি তাদেরকে ওই রেসপন্স করার ক্ষেত্রে সে কন্ট্রাক্টে চলে আসে। However, when the defense mechanism is weak, যখন এই ডিফেন্স মেকানিজমটা খুব দুর্বল হয়ে যায়, it maintain a lower state of health and can lead to a strong susceptibility of the person to the disease agent. ওই মুহূর্তে তখন হয় কি, ওই ডিজিজের প্রতি ওই রোগীর একটা রোগ প্রবণতা তৈরি হয়, দেন রোগীর শরীরে একটা সাসসেপ্টিবিলিটি লেভেলটা ক্রিয়েট হয়। দিস প্রিডিসপোজিশন অলসো কল্ড দ্য মেইনটেনিং কজ। এই ক্ষেত্রে দেখা গেল যে কিছু কিছু মেইনটেনিং কজ যদি ওই রোগীর উপরে প্রভাব বিস্তার করে, তাহলে এটা ত্বরান্বিত হয়। এই ঘটনাটা ত্বরান্বিত হয়। is necessary to produce disease. এই মুহূর্তে যদি মেইনটেনিং কজ সাথে চলে আসে, তাহলে তখন ওই রোগীর ডিজিজ প্রডিউস হতে সহযোগিতা করে। তাহলে এখানে ঘটনা ঘটতেছে কি তিনটা। একটা হইতেছে ওই রোগীর জীবনের শক্তির দুর্বলতা, আর একটা হইতেছে যে কোনো এক্সাইটিং কজ জীবনের শক্তি থেকে শক্তিশালী, সাথে একটা মেইনটেনিং কজ সাথে স্টেবল থাকা, সবসময় মেইনটেনিং করা, ডিজিজ শক্তিকে ত্বরান্বিত করা। এই তিনটা ঘটনা যদি একসাথে চলতে থাকে, তাহলে তখন ওই রোগীর শরীরে একটা ডিজিজ প্রসেস তৈরি হয়। Therefore he proposed that disease is a result of a morbific stimulus which responds with the particular level of the susceptibility of the organism. এখানে বলতেছে একটা পার্টিকুলার লেভেলে একটা রোগীর শরীরের ভিতরে রোগ প্রবণতা, সাসসেপ্টিবিলিটির যে একটা লেভেল, সেই লেভেলের একটা স্টিমুলেশন যে কোনো একটা মরবিফিক মানে রোগজনিত রোগ শক্তির এগেনস্টে সাথে মেইনটেনিং কজ যদি থাকে, তাহলে রোগ ক্রিয়েট হবে। He explained that throughout life a given person remain on a certain level of susceptibility. মানে সারা জীবন একটা মানুষ যে তার জীবন অতিবাহিত করে, এই পুরা জীবনে সে বিভিন্ন লেভেলের সাসসেপ্টিবিলিটিতে অবস্থানে থাকে। This level can be changed by a major influence and the person is not treated by homeopathy. যদি এই সাসসেপ্টিবিলিটি লেভেলটা বিভিন্ন সময় চেঞ্জ হতে পারে, আবার পরিবর্তন হতে পারে, সেই ধরনের কোনো মেজর বা বহিরাগত কোনো যদি ইনফ্লুয়েন্স তার উপরে পড়ে, আর যদি কোনো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট দ্বারা ট্রিটমেন্ট না করা হয়, হি অর শি উইল মুভ টু দ্য নিউ লেভেল। ওই রোগীরা দেখা গেল এক একটা ডিপার লেভেল হোক বা আরো লেভেল, বিভিন্ন সাসসেপ্টিবল লেভেল সারা জীবনে তার বডিতে ওটা ঘটতে থাকে। when the disease agent is stronger than the defense mechanism, যখন ডিজিজ শক্তিটা ওই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শক্তিশালী হয়, হোয়াট ইজ কল্ড মেজর ইনফ্লুয়েন্স, দেয়ার ইজ অ্যান ইনিশিয়াল রেসপন্স অফ চেঞ্জ ইন দ্য রেজোনেন্ট frequency of the organ, which is followed by a change in the susceptibility of the organism to disease. They lead to the alternation of the persons a susceptibility to additional influence of the same type and increase his or her susceptibility to a new variety of disease, such as a series of the infection of increased virulence. দেখা গেল যে একের পর এক যখন ওয়েল সিলেক্টেড হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে না, তখন দেখা গেল যে রোগী একবার একটা জীবাণু দ্বারা যখন আক্রান্ত হচ্ছে, প্রতিবার আক্রান্ত হওয়ার পর তার সাসসেপ্টিবিলিটি লেভেলটা আস্তে আস্তে একের পর এক পরিবর্তন হয়ে আরো বিভিন্ন জীবাণুর প্রতি সে প্রবণতাগ্রস্ত হচ্ছে।
এইভাবে সারা জীবন তার সাসেপ্টিবিলিটি লেভেলটা পরিবর্তন হয়ে আসতেছে যদি হোমিওপ্যাথিক ওয়েল সিলেক্টেড মেডিসিন দিয়ে তাদেরকে ট্রিটমেন্ট না করা হয়। Vithoulkas also specified that based on the principle of resonance, the organism susceptibility to the disease causing agents, একটা আমার প্রতিটা কোষের প্রতিটা জীবনী শক্তির যে একটা রেজোনেন্স ক্যাপাসিটি আছে, উদ্দীপনা দেওয়ার একটা প্রবণতা, এই প্রবণতার কথা উনি বলে সাসেপ্টিবিলিটি অর্গানের সাসেপ্টিবিলিটি লেভেল করাতে বলছে, যেটা ডিজিজ কজ এজেন্টের এগেনস্টে, which could not only be virus, সেটা শুধু ভাইরাসই না, and bacteria, but also emotional and shock of the event allopathic drug। সেটা বলতেছে এটা এমন না যে শুধু সেটা জীবাণু হবে, ভাইরাস হবে, ব্যাকটেরিয়া হবে, তা নয়, সেটা এমন হতে পারে মানসিক বিষয়, ইমোশনাল শক বা অ্যাঙ্গার বা আদার্স কোনো মানসিক ফ্যাক্ট হতে পারে, বা সেখানে কোনো আদার্স অ্যালোপ্যাথিক ড্রাগও হতে পারে। চেঞ্জ অন অন অনলি ওয়ান লেভেল অ্যাট এনি গিভেন মোমেন্ট, এই উপাদানগুলো যে কোনো সময় যে কোনো লেভেলে সাসেপ্টিবিলিটি লেভেলটাকে চেঞ্জ করতে পারে। দেয়ারফর দ্য ইমিউনিটি অফ দ্য পারসন টু এ স্পেসিফিক ডিজিজ উড বি ডিউ টু হিম অর হার বিং টু সিক অর টু হেলদি টু রেজোনেন্ট উইথ দ্য লেভেল অফ দিস ডিজিজ ইনফ্লুয়েন্স। তারপরে হয় কি, ওই রোগীকে বিভিন্ন তার রোগের সাসেপ্টিবিলিটি রেজোনেন্সটা চেঞ্জ করে স্পেসিফিক কিছু কিছু রোগের প্রতি রোগ প্রবণতাগ্রস্ত করে বা ওই অবস্থানে নিয়ে যায়। Furthermore, he given details about the nature of susceptibility, which to him is mostly hereditary, but it can be also be acquired and influenced by the strong infectious disease and previous treatment. এটা বলা হচ্ছে এই সাসপেক্টিবিলিটি লেভেলটা আমাদেরকে পেতে হলে তিনটা পয়েন্টের দিকে যেতে হবে। তার অ্যাকোয়ার্ড হেরিডিটারি বংশজনিত অর্জিত যে জিনিসটা, হেরিডিটারি একটা অবস্থান থাকতে পারে, ব্যাকহিস্ট্রি থেকে আমরা তার সাসপেক্টিবিলিটি লেভেলটা জেনে নেব। দ্বিতীয়ত হচ্ছে তার অ্যাকোয়ার্ড, সে কি কি রোগ দ্বারা আক্রান্ত হয়েছে, কি কি রোগ দ্বারা আক্রান্ত অতীতে হয়েছে, বর্তমান হওয়ার প্রবণতা কোন অবস্থানে আছে, কিভাবে ট্রিটমেন্ট করেছে, এবং প্রিভিয়াস ট্রিটমেন্ট, এবং অতীতে সে কি কি ট্রিটমেন্ট গ্রহণ করছে, সেটা কিভাবে করছে, সেটা কেমন কিভাবে সাপ্রেসড হয়েছে না কোন লেভেলে আছে। তাহলে আমরা যে বুঝতে পারবো যে এক্স্যাক্টলি এই রোগী তার সাসেপ্টিবিলিটি লেভেলটা কোন লেভেলে আছে। As well as vaccination followed Hahnemann's belief of susceptibility as being latent sora। যেহেতু আমরা এর আগের দিন পড়ছি, অ্যাকর্ডিং টু হ্যানিম্যান সাসেপ্টিবিলিটি সাধারণত দেখা গেল সুপ্ত সোরা জনিত কারণে তৈরি হয়। The interprets that although the genetic composition of an individual play a role in shaping the hereditary susceptibility, সাধারণত দেখা যায় যে অনেক ক্ষেত্রে বংশজনিত কারণে বংশানুক্রমিক যে জেনেটিক যে একটা ট্রেট চলে আসে হিউম্যান বডিতে, সেটা অনেক ক্ষেত্রে সাসেপ্টিবিলিটি হেরিডিটারি একটা সাসেপ্টিবিলিটি গ্রো করে। The predisposition or susceptibility is in fact the inherited chronic ডিজিজ অর মায়াজম। এইখানে উনি বলতেছে সেই প্রিডিসপোজিশন, রোগের পূর্বতন অবস্থা এবং যে সাসেপ্টিবিলিটি লেভেলটা তৈরি হয়, সেটা সাধারণত বংশানুক্রমিক যে ক্রনিক ডিজিজের একটা প্রবণতা আসছে বা মায়াজমটা চলে আসছে, এটা তার পিছনে দায়ী। সো Vithoulkas believe that miasmatic susceptibility is not just a matter of DNA or genetic composition. তো ভিথুলকাস এখানে শুধু যে মায়োজেনেটিক কনসেপ্ট, এটা শুধু যে ডিএনএ বা জেনেটিক ম্যাটারের সাথে রিলেটেড তা নয়। সিন্স ডিজিজ অ্যাকোয়ার্ড ডিউরিং এ প্যারেন্টস লাইফ ক্যান ট্রান্সমিটেড ফ্রম ইনফ্লুয়েন্স টু দ্য চিলড্রেন। ইভেন মানে এটা ডিএনএ জনিত কারণে নয়, শুধু নয়, এটা এমনও হতে পারে যে ওই প্যারেন্টস যখন ইনফেকশন দ্বারা আক্রান্ত হয়, সেই ইনফেকশন থেকে ওই ইনফেকশনের একটা ইনফ্লুয়েন্স ওই তার চিলড্রেনের বাচ্চার শরীরের দিকে আসতে পারে, ইভেন দো no change has occurred in the genetic structure of the part। বলা হচ্ছে যে ওই ইনফেকশন থেকে যদি জেনেটিক কোনো পরিবর্তন নাও ঘটে, তাহলেও দেখা যায় যে হ্যানিম্যান মায়োজেনেটিক কনসেপ্টে ওই ইনফেকশনের একটা প্রভাব তার চাইল্ড বা সন্তানদের দিকে চলে আসে। He further tries to explain that influence by taking into account the dynamic plan. If the vital force is extremely weak in the parents, এখানে উনি উদাহরণ দিচ্ছে, যদি পিতামাতার জীবনী শক্তিটা খুব বেশি পরিমাণে দুর্বল থাকে, the child's electrodynamic field can be also weakened, মানে ওই বাচ্চারও ভাইটালিটি ইলেকট্রোডাইনামিক ফিল্ডটা খুব দুর্বল হবে। at the moment of কনসেপশন, মানে যখন একবার কনসেপ্ট করবে, মায়ের পেটে যখন আসবে, সে ওই মুহূর্তে সে ওই ইলেকট্রোম্যাগনেটিক ভাইটালিটি দুর্বল অবস্থায় আসবে। টু হিম
The predisposition of a children is a combination of the predisposition of the parents. এই যে রোগের যে predisposition, পূর্বতন অবস্থা বা রোগ ভোগার যে সাসেপ্টিবিলিটি, এই ক্ষেত্রে তখন ওই মা বাবার কাছ থেকে যে অবস্থানটা ওই বাচ্চাও সেই ধরনের অবস্থান একটা পাবে। and the predisposition transmitted by parent is a result of both the জেনারেল অ্যান্ড দ্য স্পেসিফিক স্টেট অফ হেলথ। তখন দেখা গেল বাচ্চা যখন জন্ম নেবে বা বড় হবে তখন দেখা গেল ওই বাচ্চার শরীরে ওই টেটটা একটা অবস্থান একটা ক্ষেত্র নিয়ে আসবে। He even added that the main reason of the replace in some cases despite good therapy is miasmatic susceptibility or predisposition. এই ক্ষেত্রে দেখা গেল আমাদের অবশ্যই miasmatic susceptibility কোন লেভেলটা আছে কেস টেকিং থেকে সেটা ক্লিয়ার আপ করে বার করে নিতে হবে এবং রোগের পূর্বতন অবস্থা প্রিডিসপোজিশন বা সাসেপ্টিবিলিটি লেভেলটা আমাদের সুন্দরভাবে জানতে হবে। So based on Hahnemann's concept of the existence of the layer of the predisposition, এই জন্য আমরা সাধারণত বেশিরভাগই আফটার কেস টেকিং আমরা ওই রোগীর মায়াজমেটিক লেয়ার, রোগীর রোগ প্রবণতা এবং সাসেপ্টিবিলিটি লেয়ারটা আমরা অনেকাংশে খোঁজার চেষ্টা করি। উইদাউট মেনশন দ্যাট দিস লেয়ার হ্যাভ টু বি রিমুভ অন লেয়ার at a time by prescribing remedy each time based on the totality of the symptoms in the moment. মানে ওই মুহূর্তে আমি যে মেডিসিন সিলেকশন করব, অ্যাপ্রোপ্রিয়েটলি যে মেডিসিন লক্ষণ সাদৃশ্য সিলেকশন করব, অবশ্যই সেই মেডিসিনের সাথে এই যে সাসেপ্টিবিলিটি মায়াজমেটিক যে একটা প্রিডিসপোজিশন যে লেয়ারটা আছে সেই লেয়ারের সাথে সিমিলার থাকতে হবে। দেন দিস ইজ ওয়েল সিলেক্টেড মেডিসিন। আচ্ছা, এবার আমি পরবর্তীতে এটা চলে যাই। পরবর্তী যেটা ডক্টর অ্যান্ড্রু সেন। ডক্টর অ্যান্ড্রু সেন কি বলছে, যেহেতু অনেক বড় আমি ডিসকাস পরে করব, আমি আগে আলোচনা করি। ডক্টর অ্যান্ড্রু সেন, ডিন অফ দ্য কানাডিয়ান একাডেমি অফ হোমিওপ্যাথি, হু অলসো এক্সপ্লোর the limit of homeopathy and the healing, has a clear view of what we know today regarding the susceptibility. সাধারণ সাসেপ্টিবিলিটির আলোকে হোমিওপ্যাথিক লিমিটেশনটা কি কোন অবস্থানে, এটা ডক্টর অ্যান্ড্রু সেন আলোচনা করছেন। Each organism display uniquely inherited and acquired susceptibility. উনি যেটা বলছে যে একজন মানুষের প্রতিটা অর্গানিজম, প্রতিটা কোষ, প্রতিটা হেলদি বডি তার বংশানুক্রমিক এবং অর্জিত যে সাসেপ্টিবিলিটি সেটা ডিসপ্লে করে। However, susceptibility is mostly determined by genetic inheritance. সাধারণত দেখা যায় সাসেপ্টিবিলিটি বেশিরভাগই বংশানুক্রমিক যে একটা ট্রেট নিয়ে আসে সেটাকে রিপ্রেজেন্ট করে। Sen explained that when different influence such as pathogenic microbes, chemical in the food and environment, mental and emotional stress, etc. attack and devastate the individual, his or her balance will be unregulated to the point of the becoming sick. Therefore, saying that thinks that this individual does not necessarily need to have chronic underlying infectious disease such as scabies, genital warts, or syphilis prior to becoming chronically ill. বলা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে বংশানুক্রমিক যে মায়োজোমেটিক যে টেটটা আসছে, শুধু যে ওই স্কিন স্ক্যাবিজ বা ওয়ার্ডস এবং আলচার যেগুলো দিয়ে আমরা সোরাসিপিটি সাইকোসিস বলি, শুধু সেই মায়োজো ব্যাকগ্রাউন্ডে যে থাকতে হবে এমন কোনো কথা না। সেটা না থাকলেও যদি কোনো ব্যক্তি কোনো সময় যদি কোনো ইনফেকশাস ডিজিজ দ্বারা আক্রান্ত হয়, সেই ক্ষেত্রে কোনো মেন্টাল, কেমিক্যাল বা মাইক্রোবিয়াল কোনো ইনফেকশন দ্বারা আক্রান্ত, সেই আক্রান্ত থেকেও তার বডিতে একটা সাসেপ্টিবিলিটি লেভেল তৈরি হতে পারে। Therefore, এটা তৈরি হতে পারে। However, Sen is in total agreement with Hahnemann regarding the role of the susceptibility as the predisposition and most fundamental and determinated factor for becoming a sick. সাধারণত হ্যানিম্যান যেটা কথা বলছেন যে ল্যাটেন্ট সোরা জনিত কারণ যে সাসেপ্টিবিলিটি লেভেলটা তৈরি হয় সেটা ঠিক আছে। হ্যাঁ, ল্যাটেন্ট সোরা জনিত কারণে হ্যানিম্যানের সাথে সেটা একমত। Also, as mentioned by Hahnemann, he believed that in addition to the susceptibility, precipitating factor are required to the trigger the disease. সাধারণত বলা হচ্ছে যে ওই যে ল্যাটেন্ট সোরা যেটা সুপ্ত অবস্থায় আছে সেটাকে উদ্দীপিত করতে হলে সাধারণত যে কোনো এক্সাইটিং একটা প্রিসিপিটেটিং একটা ফ্যাক্টর দরকার হয়, একটা ট্রিগার ফ্যাক্টর প্রয়োজন হয়। এ পারসন ক্যান বি আনওয়েল even seen a former infection. Other incidents such as mental, emotional or physical trauma or shock or intoxication such as vaccination can also have similar long-term effect. সাধারণত দেখা গেল যে এই ক্ষেত্রে মানসিক সমস্যা, ইমোশনাল, ফিজিওলজিক্যাল যে কোনো ট্রমা, যে কোনো শক, যে কোনো ইনটক্সিকেশন,
সেই ধরনের কোনো ভ্যাকসিনেশন, এগুলা আমাদের শরীরের ভিতর লং টার্ম ইফেক্ট ফেলে, একটা সাসপিটিভ লেভেল তৈরি করে। সো দিস কম্বিনেশন অফ সাসপিটিভিটি প্লাস precipitated factor is found in the greater majority of the disease, with the exception of the disease that are purely genetically determined, such as muscular dystrophy. উনি বলতেছে এক্স্যাক্টলি জেনেটিক ডিসঅর্ডার জনিত কারণে যে রোগগুলো হচ্ছে সেগুলা ছাড়াও অন্যান্য যে কারণগুলোতে এই সমস্যাগুলো হয় সেগুলোর ক্ষেত্রে ওই কারণগুলো দায়ী। সেন whose practice is almost entirely dedicated to patient with chronic condition. কারণ এখানে বলা হচ্ছে যে সেন তার সারা জীবন ক্রনিক ডিজিজ নিয়ে বেশি কাজ করছেন। that after carefully listening to his patient, উনি যে কেসগুলো পড়ছেন, যে কেসগুলো ধরছেন, এগুলো কেয়ারফুলি সেগুলো অবজারভেশন করার পরে he has noticed influence that seems to be transmitted from parents to children that may be through mean other than the gene. তো সেম অ্যাজ ভিতল কাছের কথা অনুসারে আসছে যে রোগের যে একটা প্রবণতা সেটা যে শুধু জেনেটিক পরিবর্তন হয়ে ডিএনএ জনিত পরিবর্তন হয়ে যে সন্তানের শরীরে আসবে তা না, যে কোনো ইনফেকশনই দেখা গেল মা বাবার শরীরে আক্রান্ত করলেই সেখান থেকে দেখা গেল একটা রোগের একটা সাসেপ্টিবিলিটি লেভেলটা সন্তানের দিকে চলে আসে। ওই রোগটা সরাসরি আসে না, কিন্তু ওটা যে একটা রোগ ডিপ্রেস ভাইটালিটিকে ডিপ্রেস করে সেই লেভেলটা নিয়ে আসে। হি গিভ অ্যাজ অ্যান এক্সাম্পল দ্য কেস অফ এ মাদার with her 2 children who have had the same nightmare almost every night. After taking the appropriate remedy, the nightmare disappeared quickly in all their. Sen interpreted this case as another aspect of the influence of the parent-children relationship, but this time for the fetus to the mother. Sen also mentioned another successful experiment that he had by treating chronic condition that I found amazing and worth mentioning. The cases is about an 11 years old boy suffering from the third recurrence of the brain tumor. One of the very intense and stranger symptoms that the boy had from a very early age until the time he was seen by Sen was a strong craving for ice and ওয়াটারমেলন। মানে এই রোগের 12 বছরের একজন রোগীর ব্রেন টিউমার যেটা 3 বার থার্ড টাইম সেটা রিকার করছে, সেন যেটা অবজারভেশন করছে এই রোগীর একটা পিকুলার লক্ষণ সেটা হচ্ছে প্রচুর পরিমাণে আইস এবং ওয়াটারমেলনের প্রতি তার ডিজায়ার। অলসো সেন সিন্স বার্থ হি নিড ভেরি লিটল স্লিপ। হ্যাঁ, ঘুমের পর জন্মের সময় তার ঘুম কম হয়েছে। দ্য মোস্ট ইন্টারেস্টিং পয়েন্ট দেয়ার ইজ দ্যাট দ্য মাদার রিপোর্টেড feeling proposed by another entity from the moment he conceived until the umbilical cord was cut, and during this intertime she was craving ice and watermelon and experiencing the sleeplessness that her son was later found to experience. সাধারণত দেখা গেল যে মায়ের সন্তান ওই সন্তানটা তার মায়ের পেটে আসার সময় থেকে আম্বিলিকাল কর্ড জন্ম হওয়ার পর আম্বিলিকাল কর্ড কাটার আগ পর্যন্ত মা ঠিক এই লক্ষণে অভিজ্ঞতা দিয়েছিল। সে তার প্রচুর পরিমাণে আইসক্রিম খাওয়ার প্রবণতা ছিল, ওয়াটারমেলনের প্রতি ডিজায়ার ছিল এবং তার ঘুমের একটা এই লক্ষণটা ছিল। she never felt the same way, experience sleeplessness or craving ice and watermelon before or after pregnancy. এই পিকুলার লক্ষণটা এই সন্তান পেটে আসার আগে মায়ের ছিল না, এবং সন্তানটা প্রসব হওয়ার পরে আর এই লক্ষণটা তার মায়ের শরীরে আর ছিল না। For Sen, this is a dynamic influence and it raised the question of to what degree is inherited dynamic in nature rather than genetics. আমার আলোচনা এখানে আমি আপাতত শেষ করছি, এখন আমি প্রশ্ন পর্বতে চলে যাব।